মাধ্যমিক পরীক্ষা কেন দিচ্ছি না বা কেন দিলাম না সেসব তোমাদের সবই বলবো, শুধু ব্লগটা একটু ধৈর্য ধরে দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি 16 বছরের ছাপি, তাই পরীক্ষা দিতে পারছি না। তোমাদের সব কিছুর আশা আজকে বলবো। হ্যাঁ, আজকে সব কিছু বলবো কেন আমি পরীক্ষা দিইনি। তাই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? মানে ইন্ট্রোটা দিচ্ছি কেমন করে দেখো। আজকে সব কিছু বলবো, যে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে, মানে কুচবি। হ্যাঁ, আরে এই মদনা কি বলছে শোনো একবার। মদনা কি বলছে? কি রে মদনা, কথা বলতেও জানিস না? মদনা কি বলছে আগে শুনে নাও। হ্যাঁ, শুনে নিয়ে তারপর বলবো। তো গাইস, আমাদের খাবার চলে এসেছে দুপুরবেলা। তো তোমাকে জিয়া খাবি দেবে। মদনার কথা শুনে নিলে? মদনা কি বলছে দেখো। বলছে খাইয়ে বলতে পারিস না? কোথাকার ভাষা এটা? এ বাবা, খাবিয়ে দেবে। হ্যালো গাইস খাবিয়ে দেবে, এটা আবার কেমন ভাষা? এ বাবা। একজন বলছে মাধ্যমিক কেন আমি দিইনি, তার রিজনটা কি আমি তোমাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকো। তাই তো আমরা সবাই বোকা। খাবিয়ে দেবে, মানে একজনে বলছে ভিডিওটা দেখতে থাকো। মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, ওই মদনাকে নিয়ে দিচ্ছিস, ওই মদনাকে বল একটু পড়াশোনা করতে। খাবিয়ে না হাবিয়ে বলছে, মানে খাইয়েকে খাওয়ানুকে কি ভাষাতে বলছে ভাই কুচবি। মানে সত্যি খাবিয়ে দেবে না খাবিয়ে দেবে? সত্যি খাইয়ে দেবে, ঠিক আছে? এই পড়াশোনায় এই জন্য বলি, গণ্ডমূর্খ একটা গণ্ডমূর্খ আর একটা গণ্ডমূর্খর কাছে গিয়ে পড়েছে। হ্যাঁ, ছাপড়ি সব নোংরাগুলো সবাই এক জায়গায় এক দলবদ্ধ হয়ে একদম সব কাজ করে আর মাতে পাহারা দিচ্ছে। আরে যেখানে মা বাবা দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে এই শিক্ষা দেয়, তাদের ঘরে তোমরা কি ভাবছো পড়াশোনা হবে? না, ওই একটা ছাড়বে একটা আসবে, একটা যাবে একটা আসবে, এইরকম ভাবেই হবে। ছাপড়ি, হ্যাঁ, ছাপড়ি, নিব্বা নিব্বি টিব্বা টিব্বি, এমনি বলি না আমি। এই নিব্বা নিব্বি টিব্বা টিব্বি এদের মতন আরও আছে। এই যে পাঁঠার দল, পাঁঠা, ওই পদু, হ্যাঁ পদু বিস্কুটের সঙ্গে এর বিশাল চলছিল রিলস বানাবানি সব কিছু। আরে আমরা দেখেছি। নোংরারা কি করবে বলো? নোংরারা তো এইসবই করে বেড়াবে, ছাপড়ি গিরি তো করে বেড়াবে। খাবিয়ে দিবে, একবার খাবিয়ে দিয়ে তোর একবার তুলে দিবে সব যাচ্ছে। তাই যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, অনেক কিছু। এই যে নিব্বা নিব্বি টিব্বা টিব্বিরা এখন মাধ্যমিক কেন দিচ্ছে না, মাধ্যমিক দেওয়ার আগে কি করতে হবে, কেন মাধ্যমিকে বসতে ইচ্ছে করছে না তাদের, এগুলো সমস্ত কিছুটাই বলবো, শুধু দেখতে থাকো। ব্লু হে পানি 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 দিল মে সানি সানি সানি। আসলে দেখো, যারা এইসব করবে তারা কি করে পড়াশোনা করবে বলতে পারো? পড়াশোনা কি করে করবে? সারাক্ষণ তো বয়ফ্রেন্ডকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়ায়। সামান্য 16 বছরের ছুরি। হ্যাঁ, কটা হচ্ছে ধরেছে আর কটা ছেড়েছে বলো? সত্যি। এই যে হচ্ছে কি হিয়া রে হিয়া, কি করবি গিয়া? কি করবি মাধ্যমিক দিয়া, তাই না? এই হিয়া, কি করবি মাধ্যমিক দিয়া? দরকার নেই। আরে তোমরা এত প্রশ্ন করো কেন গো? কেন করো তোমরা দেখতে পাচ্ছ যে ও একের পর এক মাল পটাচ্ছে, মাল পটিয়ে সেই মালগুলোকে নিয়ে ব্লু হে পানি 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 দিল মে সানি সানি সানি, শুধু সানি সানি সানি, শুধু একদম সানি সানি করে বাসছে। আর তাকে মাধ্যমিকের কথা বলো, মানে কুচবি। কেন যে তোমরা মাধ্যমিকের কথা বলো একটা পাকা ঝুনু পাকা মেয়েকে, মানে বুঝতে পারি না। একদম বলবে না মাধ্যমিকের কথা, মাধ্যমিক পরীক্ষার কথা একদম বলবে না। থাম্বনেলটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মা গো মা, থাম্বনেলটা নাকি ও বলছে যে কেন আমি মাধ্যমিক দিইনি। এই যে একটা মানে কথাবার্তা, একটা সত্যি ছাপড়ি সারাক্ষণ নেচে নেচে বেড়ায়, এরা দেবে মাধ্যমিক? আর পড়াশোনা করেই বা কি হবে?
এটাই হচ্ছে বড় কথা। পড়াশোনা করে কোনো লাভ নেই। এদেরকে পড়াশোনা না করে এরা শুধু নিত্য নতুন গানে ডান্স করবে, এটাই অনেক এদের কাছে। কেন তোমরা পড়াশোনার কথা বলো? এরা পড়াশোনা কোনোদিন করেইনি। যারা মা বাবাকে নিয়ে গিয়ে প্রেম করতে পারে, নোংরামি করতে পারে, মা বা ভাইকে নিয়ে গিয়ে মানে ওই যে মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে মাম ঠেকাঠেকি, যে ঠেকাঠেকি সমস্ত কিছুতে ঠেকাঠেকি করে এই ভিডিও বানানোর জন্য পাগল হয়ে যায়, আর তারা করবে পড়াশোনা। মানে কুজবি, তোমরাও তো সেই। এই কথাগুলো একদম বলবে না। নো 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 নো, একদম বলবে না। কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই যে হিয়াকে দেখে, আমি আসল নামটা নিচ্ছি না, যাই হোক, হিয়াকে দেখে সত্যি ওই জিয়াকে দেখে মনেই হচ্ছে একটা নোংরা, দুশ্চরিত্র, বাজে মেয়ে। একটা 16 বছরের থেকেও কম মনে হয় বয়স ওর। তা দেখে মনে হয় বিশাল একদম, ওর শারীরিক গঠন দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা মেয়ে। হ্যাঁ, মাকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পুরো একটা সিয়ানা যাকে বলে, ভীষণ সিয়ানা, কিন্তু এটা কিন্তু মানতেই হবে। আমরা দেখেছি হিয়াকে প্রত্যেকটা জায়গায় যাই, শুটিং বলো, কোথাও বলো, হ্যাঁ, তো সেখানে মানে এই যে জিনিসগুলো, তোমার প্রমোশন ভিডিওগুলো করতে যায়, সেখানে কিন্তু ওর মাকে নিয়ে যায়। আর বলছো পড়াশোনার কথা, কিছুতেই পড়াশোনা করতে পারবে না। অ্যাকচুয়ালি এরা কিছুতেই পড়াশোনা করতে পারবে না, কারণ একটাই, যাদের মধ্যে কাম লালসা এবং হচ্ছে ওই নৃত্য করব, নৃত্য করে 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 পয়সা উপার্জন করব। অ্যাকচুয়ালি ওর মা তো ওই জন্যই তো ওর মা ছেড়ে দিয়েছে, যে আরে তুই নৃত্য করে বেড়া, তুই এখন হচ্ছে যত খুশি নোংরামি করে বেড়া, আর নৃত্য করে বেড়া, যাই করে বেড়া, কেননা যত নোংরামি করবি ততই তো পয়সাটা উপার্জন হবে। তোর মান সম্মান গেল কি গেল, এইসব দেখে লাভ নেই। কেননা এইরকম মেয়েদের যারা হচ্ছে দিয়ে কাজ করিয়ে মানে পয়সা উপার্জন করছে, কিছু কিছু সোশ্যালের অনেকেই আছে যারা এরকম মেয়েদেরকে নৃত্য করিয়ে, নোংরামি করিয়ে একের পর এক ছেলের সঙ্গে নোংরামি করছে। আমরা দেখতেই পেলাম কিছুদিন আগে বিস্কুটের সঙ্গে বেশ ঢলাঢলি হলো, বেশ একবারে চিপাচিপি হলো। আর একটা আছে ওই ওই ইসলাম ধর্মের ওই ছেলেটা, ও কিন্তু আমি ওকেও দেখেছি, ও বেশ একদম ঢলাঢলি হলো, বেশ একদম কুলাকুলি হলো, তা আমরা কিন্তু দেখেছি। তো সেক্ষেত্রে কিন্তু জানি যে এরা কেমন ধরনের মানে কি ধরনের মেয়ে ছেলে। তো যাই হোক, খুবই নোংরা, দেখতে পাচ্ছ পুরো মানে যাচ্ছে তাই। মাকে ক্যামেরাটাকে ধরিয়ে দিয়েছে এবং ওই যে ব্লু হে পানি 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 মানে যাচ্ছে তাই, ওই ড্রেসটা পরে একদম বুকটা সামনে নিয়ে। একটা জিনিস মানো তো, একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে যে মাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখে মেয়ে নোংরামি করছে, মেয়ে ছাড়লামি করছে, মেয়ে হচ্ছে এই যে কি বলে ওকে, কি ছাপড়িগিরি করছে। কিন্তু এটা মা পুরোটাই আশকারা, কেননা মা মোটা টাকার মাইনা পাচ্ছে, মোটা টাকার টাকা পাচ্ছে ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়। এরা এইটাই নোংরামি, বুঝতে পারলে? এরা মাধ্যমিক দিতে পারে। অনেকেই তো কমেন্ট বক্সে অনেক কিছু বলেছে, কমেন্ট বক্স দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কমেন্ট বক্স আমি দেখলাম, তো কমেন্ট বক্স দেখে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কমেন্ট বক্সে কি বলেছে, মানে চিন্তা করার বাইরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেই অনেক কমেন্ট করেছে, আরে মাধ্যমিক দিয়ে তোর কি হবে, তুই তো এমনিতেই পাস করে গেছিস, হ্যাঁ তুই তো বিএ পাস করে গেছিস, তুই তো এই হয়ে গেছে তোর। মানে তাকে সত্যিই বলছি, প্রত্যেকে কমেন্ট বক্সে হয়তো 10 জন ভালো কমেন্ট করেছে, বাদবাকি সবাই কমেন্টটা করেছে জঘন্যভাবে। কেননা এর কোনো পড়াশোনা হবে না। আর থাম্বনেলটা লাগিয়েছে, অনেকেই বলেছে যে থাম্বনেলটা কি লাগিয়েছিস, আমরা মানছি তোর মাধ্যমিক পরীক্ষাটা অন্য জায়গায়, কিন্তু থাম্বনেলটা কি লাগিয়েছিস। তখন ও মানে ও তো উত্তর দেবে না। সবাই লিখেছে হ্যাঁ ভিউজ কামানোর জন্য, সবাই এটা লিখেছে যে ভিউজ কামানোর জন্য। অ্যাকচুয়ালি সেটাই তো হচ্ছে কথা, ভিউজ না কামালে হবে কেমন করে, তাই না? আজকে ভিউজ যদি না আসে তাহলে তো হচ্ছে দেখতেও পাবে না কেউ। ওই জন্য থাম্বনেলটা লাগিয়েছে ভিউজ কামানোর জন্য। মাধ্যমিক পরীক্ষা আবার আরো হলো না, মানে কুচবি ছাপড়ির দল কোথাকার। মায়ে পাহারা দিচ্ছে, মেয়েতে নোংরামি করছে, এইগুলো শিক্ষা। এই দেখে দেখে গোটা মানে
পশ্চিমবঙ্গ বলো, বাইরে বলো, সব জায়গায় বলো, এইরকম ভাইরাস যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে থাকে, কেউ পদ দোলাবে, কেউ দুধ দোলাবে। আমি হয়তো খারাপ করলাম কথাটা বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই বাস্তব হচ্ছে। কেউ পদ দোলাচ্ছে, কেউ দুধ দোলাচ্ছে। তাই সবাই এইরকম করেই, নোংরামি করেই, ছাপড়িগিরি করেই কিন্তু চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছে। আজকে একটা কথা বলো তো, এই যে এই মেয়েটার বয়স হচ্ছে পড়াশোনা করার, কিন্তু সেখানে কি করছে? লুহে পানি 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 করছে। মানে কতটা নোংরা ভাবো। সেখানে মা ক্যামেরাম্যান, মা ক্যামেরা ধরে দিচ্ছে রীতিমতো। মানে এইরকম মা, না ওই জন্মই দিয়েছিলে যেটা তুমি করতে পারোনি, সেটা মেয়েকে দিয়ে করাচ্ছ। ব্যবসা কি বলো তো, কাঁচা টাকা। যেখানে কাঁচা টাকা আছে সেখানে তো সব কিছুই আছে, তাই না? তাই কাঁচা টাকা আছে বলে এরা এই সব করছে। এই যে নোংরা মেয়েটা, এই জিয়া নাকি, জিয়া নামটা, আমরা জানি তো এরা ছাপড়ি আর ছাপড়িগিরি করে বেড়াবে, আর সবার সঙ্গে এরকম ছাপড়িগিরি করে বেড়াবে। আর এরা এরকমই করে। এদের কতগুলো দলবল আছে, সব ছাপড়িগিরি করে এক জায়গায় মিটআপ ফিটআপ করে। আবার এদেরকে নিয়ে আবার কিছু বললে আবার এরা আবার জবাব দিতে আসে। 10টা করে এই বয়সে, মাত্র 15 বছর কিংবা 16 বছর হার্ডলি বয়স হবে, এই বয়সে 3টে হয়ে গেল, 3-4টে ব্রেকআপ এবং ঘষাঘষি, গপাগপ সব কিছু হয়ে গেছে। এবং এই একটা মদনাকে পেয়েছে, এই মদনাটাকে নিয়ে এখন ব্লু হে পানি পানি করছে। মানে কুচবি, এত নোংরা এরা, এত নোংরা। তোমরা ভাবো কতটা নোংরা হলে এই ধরনের কাজ করাই। নিজের মাও মনে হয় এইরকমই নোংরা মেয়ে ছেলে ছিল, যার কারণে এই ধরনের হয়েছে। নোংরাই তো, আমি তো ভালো বলবো না, নোংরাই বলবো। এই বয়সটা পড়াশোনার বয়স। হ্যাঁ, পড়াশোনা করো। দেখো পড়াশোনা 10 তারিখে নাকি কত তারিখে বললো যেন, হ্যাঁ আচ্ছা 18 তারিখে পরীক্ষাটা বললো। 18 তারিখে পরীক্ষা, আর এই 18 তারিখের আগে পর্যন্ত ব্লু হে পানি পানি করে বেড়াচ্ছে। তার মানে ভাবো যে তাহলে কি অবস্থা এদের, কি অবস্থা এদের, কি করে এরা পরীক্ষা দেবে? পরীক্ষায় পাস করতে পারে? তাহলে ভাবো 14 তারিখ 15 তারিখ এইসব তারিখগুলোতে ও এখন ওই সিকিমে না কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এখন হবে পরীক্ষা। কি মনে করো তোমরা পরীক্ষা দেবে? পরীক্ষায় পাস করে গেছে। আমাদের 1 মাস ধরে পড়াশোনা করতে হয়। হ্যাঁ আমরা জানি পড়াশোনা, কি পড়াশোনা করো সেটা ভালো করেই জানি। ওই মানুষকে, ওই বাঙালিকে বল না হাইকোর্ট দেখিও না, সেই রকমই। ঠিক আছে, নোংরাগুলো কোথাকার। সত্যি ছাপড়ি তো ছাপড়ি, নোংরা। কি শিক্ষা দিবি? তোরাও একটা মেয়ে হোক, নাহলে কি করে ইনকাম করাবি? তোর মায়ের একটা আশা পূরণ হয়েছে, তোরও এবার আশা পূরণ হবে, তাই না? দেখি এই ছাপড়াটাকে কতদিন ধরেছিস, এই ছাপড়াটা আর কতদিন তোর এই মধু খেয়ে না উড়ে যায়। অ্যাকচুয়ালি তাই তো, তোর মধু খেতে এসেছে, মধুটা খাবে, চুষে খেয়ে ফেলে দিয়ে চলে যাবে। তখন বলবে তুই কালনি, যার কারণে তোর সঙ্গে আমি ব্রেকআপ করে নিয়েছি। তাই বলবে এই কালনি, তোর চেহারা দেখেছিস, তোর তোবড়া দেখেছিস, তোর এই দেখেছিস, এই সব বলবে। অবশ্যই বলবে, তোকে বলে রাখলাম এই ভিডিওতে, তুই দেখে নিস। তোকে এই কথাটা বলে তোকে ব্রেকআপ করবেই করবে, বুঝলি? এরা সবাই ফুলের মধু খেতেই আসে। তারপর তোকে মধুটা খাওয়া হয়ে যাবে, কেননা কম বয়স তো, তাই মধুটা খাওয়া হয়ে যাওয়ার পরে ফেলে দিয়ে চলে যাবে। চা খাও আর ভাড় ফেলো আর কেটে পড়ো, এটাই করবে, বুঝলি? সেটাই হচ্ছে কথা। ছি, লজ্জা করে না? বিশাল বড় পণ্ডিত হয়ে গেছে, বিশাল।